8 নম্বর। আমাদের তো 8 নম্বর পর্যন্ত হলো। এখন এখানে খেয়াল করো, ইমন একটি ক্রিকেট বল 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে এত বেগে এত নিক্ষেপ করে বলটি টাওয়ারের পাদবিন্দু হতে কত দূরে ভূমিতে আঘাত করবে। আচ্ছা, এখানে এই সিনারিও গুলো এখানে এখানে কিরকম হবে, এই টাইপের একটা ম্যাথ আমরা কালকে এখানে দেখছিলাম। যে এটা যদি টাওয়ার হয়, এখন এই টাওয়ার থেকে সে আঘাত করবে, এইটা হচ্ছে তার আনুভূমিক পাল্লা হওয়া সত্ত্বেও বলটা এসে কিন্তু এই জায়গাতে এসে, আচ্ছা এটা যদিও এরকম, তো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে ইউ, এটা আনুভূমিক পাল্লার থেকে সে আরো বেশি দূরত্বে গিয়ে কিন্তু ভূমিতে আঘাত করবে। এখানে সিনারিওটা হচ্ছে এরকম। ওকে, তাহলে এখন এইখানে 50 ফুট উঁচু, তাহলে ওয়াই এর মান হচ্ছে 50 ফিট, 60 ফুট পার সেকেন্ড বেগে। ওকে, তাহলে এখন আমি যদি এখানে ওয়াই এর সূত্র লিখি, এখন দেখো এখানে ওয়াই এর সূত্র আমাদের কি হবে, এই বস্তুটা কিন্তু মাটিতে নেমে আসছে, পুরোপুরি নেমে আসছে, এবং এটা হচ্ছে যে তার একটা উচ্চতা থেকে তার আদিবেগের ডিরেকশন কিন্তু ছিল ঊর্ধ্বমুখী। তাহলে এখানে কি হবে, মাইনাস ইউ সাইন আলফা ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এরকম হবে না? একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আবার ঊর্ধ্বমুখী বেগ দিলে এখানে আমাদের সমীকরণটা এখানে কিরকম হবে, মাইনাস ইউ সাইন আলফা ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। আমরা কিন্তু এটা জানি। তো ওয়াই এর মান হচ্ছে আমাদের 50, মাইনাস ইউ এর মান হচ্ছে 60 sin 30 ইন্টু টি, আর এখানে হাফ। এখন এই জি এর মান কত বসাবো, এটা বলো। বলো। 9.8. 9.8 বসাবো। এইখানে ওয়াই এবং ইউ এগুলো কোন এককে বসাইছি? Foot. 14. এইখানে হচ্ছে 50 ফুট আর হচ্ছে ফিট পার সেকেন্ড। তো তাহলে এখানে জি এর মান কত, ফুট পার সেকেন্ড স্কয়ার মান কত জি এর? এ মনে না, এটা সেদিন না করলাম, এটা হচ্ছে 32 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে 50 আর এখানে sin 30 হাফ, তাহলে এখানে 30 টি, আর এইখানে হচ্ছে 16 টি স্কোয়ার। ওকে, এখন এখানে ক্যালকুলেশন করলে সিক্সটিন -30 -50, একটা অ্যান্সার আসবে
2.94, আর একটা অ্যান্সার আসবে -1.06। তো এটা তো গ্রহণযোগ্য না, তাহলে টি এর মান হচ্ছে 2.94 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের সময়। তো এখন আমাদের বের করতে হবে আনুভূমিক দূরত্ব। তাহলে এখানে আনুভূমিক দূরত্ব এইটা হবে আনুভূমিক বেগ ইন্টু সময়। তাহলে ইউ কজ আলফা এর মান এখানে কি আসে? ইউ এর মান হচ্ছে 60 cos 30 ইন্টু টি এর মান হচ্ছে 2.9। তাহলে এটা আসবে 152.77 এত ফুট। ওকে, এখন এইখানে 60 মিটার উচ্চ স্তম্ভের শীর্ষ থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত আদিবেগে একটি বস্তু, এই সেম ভাবে ওয়াই দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, সেম ম্যাথ। এটা করবো। তো এখানে 10 নম্বর পর্যন্ত গেল। ওকে, তো এখন এইখানে 490 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষ থেকে একটি পাথরকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো। পাথরটি মাটিতে পৌঁছার সময় নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ। এখানে ওয়াই সমান কি হবে? হাফ জি টি স্কয়ার। কারণ এইখানে যেহেতু আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ইউ সাইন আলফা কি হবে? 0। ওয়াই এর মান 490, হাফ 9.8 টি স্কয়ার। এটা কিন্তু লিখতে হবে অবশ্যই। এই যে ইউ সাইন আলফা কেন 0 এটা বোঝাইছিলাম, তো এটা অবশ্যই লিখতে হবে। তার এটার অ্যান্সার হচ্ছে 10 সেকেন্ড। একই গতিতে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের কোন নির্দিষ্ট পাল্লা আর এর জন্য দুইটি বিচরণ পথের সর্বাধিক উচ্চতা এইচ এবং এইচ ড্যাশ হলে দেখাও যে এত। আচ্ছা, এই যে একই পাল্লা কখন পাওয়া যাবে? আমরা যদি একটা সেম বেগে নিক্ষেপ করি, একই পাল্লা কখন পাওয়া যায় বলো তো? বলো। সর্বোচ্চ উষ্ণতা। না না, আমি বলছি হুম, যে হুম। একই আদিবেগে নিক্ষেপ করলে একই আণবিক পাল্লা কখন পাওয়া যাবে? এটাও মনে নাই যে ঠিক মতো তো রিভিশন দিয়ে তো আসে না। এইখানে হচ্ছে যে এমন দুইটা কোণে যদি নিক্ষেপ করি, তাদের যোগফল হবে 90 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি করে নিক্ষেপ করলে যে পাল্লা পাওয়া যাবে, 60 ডিগ্রি করে নিক্ষেপ করলে একই পাল্লা পাওয়া যাবে। ওকে, তাহলে একই গতিতে নিক্ষেপ করে
একই আনুভূমিক পাল্লা পাওয়া যাবে যদি নিক্ষেপণ কোণ একটা আলফা আর একটা 90 মাইনাস আলফা হয়। এটার প্রমাণও আমরা দেখছিলাম 9.4 এর শুরুতেই। ওকে, তাহলে কোনো নির্দিষ্ট পাল্লা আর এর জন্য, তো এখন এইখানে আমাদের এটা কিরকম হবে? আমাদের যে কোণটা কম হবে, অর্থাৎ আমরা যদি 30 ডিগ্রির জন্য নিক্ষেপ করি তাহলে আমাদের এখানে পথটা হবে এরকম, আর যদি 60 ডিগ্রির কোনো নিক্ষেপ করি তাহলে আমাদের পথটা হবে, সেটা ঠিক মতো নেই, তো 60 ডিগ্রি করে নিক্ষেপ করলে হবে এইরকম। তাহলে এখন এইখানে এর জন্য একটা সর্বাধিক উচ্চতা, এর জন্য একটা সর্বাধিক উচ্চতা, তো এটা হচ্ছে, এটা ধরলাম আলফা, আর এটা হচ্ছে 90 মাইনাস আলফা। এর জন্য সর্বাধিক উচ্চতা প্রথমটা এইচ, তারপর একটা এইচ ড্যাশ। ওকে, তো এখন আমাদের এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, এই সর্বাধিক উচ্চতার এইখানে সূত্র কি? ইউ স্কোয়ার ডিভাইড বাই, এখানে হচ্ছে ইউ সাইন আলফা এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2g। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতার সূত্র। তো এখানে আলফা কোণের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা বলছে এইচ, তাহলে এইচ সমান হচ্ছে ইউ সাইন আলফা এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2g, আর হচ্ছে যে 90 মাইনাস আলফা এই কোণের ক্ষেত্রে এটা বলছে এইচ ড্যাশ, তাহলে ইউ সাইন, এখন এখানে কি হবে 90 মাইনাস আলফা এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2g। তাহলে এখন এটা কি হবে? সাইন 90 মাইনাস আলফা, এটা হবে কজ আলফা, তাহলে এটা হচ্ছে ইউ কজ আলফা ডিভাইড বাই 2g, আর এর উপর তো স্কোয়ার আছে। ওকে, এখন আবার এইখানে আর এর জন্য এখানে সূত্র কি? আর আমরা জানি ইউ স্কোয়ার ডিভাইড বাই জি সাইন 2 আলফা। এখন এখানে রুট ওভার আছে, তো আমরা প্রমাণ মেলানোর জন্য একটা রুট ওভার এখানে নিয়ে আসবো। তো এখানে রুট ওভার আমরা তো এমনি এমনি নিয়ে আসতে পারবো না, এই পুরোটাকে আমাদের স্কোয়ার করে দিতে হবে। তাহলে এটা হবে ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2 আলফা ডিভাইড বাই জি স্কোয়ার, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আমাদের এইচ নিয়ে আসতে হবে, এইচ ড্যাশ নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখন এখানে ইউ টু দি পাওয়ার 4, এই যে সাইন 2 আলফা সূত্রকে একবারে ভাঙাই দিয়ে যদি বর্গ করে দেই, তাহলে এটা হচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা হবে এবং কজ স্কোয়ার আলফা হবে, নিচে আছে জি স্কোয়ার। এখন এখানে খেয়াল করো, আমাদের এখানে রুটের ভিতরে এইচও নিয়ে আসতে হবে, এইচ ড্যাশও নিয়ে আসতে হবে। তো আমরা যদি এইচ নিয়ে আসতে চাই তাহলে এটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। আমরা এইচ নিয়ে আসলাম, এইচ ড্যাশ নিয়ে আসার জন্য ইউ স্কোয়ার
কজ স্কোয়ার আলফা ডিভাইড বাই 2j। এখন এখানে খেয়াল করো, আমরা সূত্র যখন লিখছি এইচ এবং এইচ ড্যাশের, তখন এখানে কিন্তু ইউ স্কোয়ার মিলে ইউ টু দি পাওয়ার 4 মিলে গেছে। সাইন স্কোয়ার আলফা একটা আছে, কজ স্কোয়ার আলফা একটা আছে, এবং নিচে জি স্কোয়ার আছে, তো এখানে জি আর এইখানে জি মিলে জি স্কোয়ার হয়ে গেছে। আর একটা জিনিস এখানে জাস্ট বাকি আছে, এখানে আমাদের উপরে আছে 4, কিন্তু এখন আমরা এখানে নিচে এই যে উপরের 4টা তো এখানে আমরা আমরা দিলাম, কিন্তু সূত্র এই যে এইচ এবং এইচ ড্যাশের মানগুলো লেখার জন্য নিচে একটা এক্সট্রা 4 চলে আসছে, 2 × 2, তাহলে এই 4 আবার এখানে গুণ করা লাগবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এটা এখানে কি হবে, প্রথমটা হচ্ছে এইচ এর মান, তারপর একটা এইচ ড্যাশের মান, আর 4 4 16, তাহলে 16 রুটের বাইরে আসলে 4 হয়ে যাবে এইচ এইচ ড্যাশ। তো আমাদের এটাই হচ্ছে আর এর মান। ওকে, তো এটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখন এখানে বলছে প্রমাণ করো যে প্রক্ষিপ্ত বস্তুর বিচরণকাল সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়কালের দ্বিগুণ। এটা আমরা যখন আহ, সূত্রগুলো প্রমাণ করছিলাম তখনই দেখাইছি এটা। ওকে, এখানে সর্বাধিক উচ্চতায় এই পৌঁছানোর সময়কাল এটা কত, শুধুমাত্র ইউ সাইন আলফা বাই জি। আর বিচরণকাল কত, 2u সাইন আলফা বাই জি। এরপরেরটা, কোন আনুভূমিক তলের উপরস্থ একটি বিন্দু হতে একটি কণা আনুভূমিক তলের উপর থেকে নিক্ষিপ্ত হলো, তার পাল্লা এবং ভ্রমণকাল এত হলে দেখা যায় এটা। তার পাল্লা এবং এখানে ভ্রমণকাল বলতে টোটাল বিচরণকাল আর কি, তাহলে আর এখানে কি, আচ্ছা, এটা আমরা একটু তাহলে আলফা গুলোকে আমাদের সরাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি টি এর সূত্র লিখি, 2u সাইন আলফা বাই জি, তাহলে এখানে সাইন আলফা সমান কি হবে, ইউ সাইন আলফাই লিখি। ইউ সাইন আলফা সমান কি হবে, জিটি ডিভাইড বাই টি, এটা হবে। আচ্ছা, তো আমাদের যে কোনো আনুভূমিক দূরত্ব সমান হচ্ছে আনুভূমিক বেগ ইনটু সময়। এখন আমি যদি এখানে আনুভূমিক পাল্লা লিখি, এইটা কি হবে, এটাও তো একটা আনুভূমিক দূরত্ব, বাট এখানে আমাদের তাহলে এই আনুভূমিক দূরত্ব হবে আনুভূমিক বেগ ইনটু সময়, এখানে কোনটা হবে, টোটাল পর্যায়কালটা হবে না, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay. তাহলে ইউ কজ আলফা তার মানে এখানে হবে আর ডিভাইড বাই টি। ওকে, এখন আমরা যদি এটাকে 1 দিই, এটাকে 2 দিই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দিলেই আমাদের এই- এইখান থেকে আলফা গুলো চলে যাবে, তাহলে এখানে বাম দিকে শুধুমাত্র থাকবে ইউ স্কোয়ার, এইটা জি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস আর স্কোয়ার টি স্কোয়ার। ওকে,
t⁴ আছে প্রমাণের মধ্যে, তো এখানে লসাগু করলে t⁴ চলে আসে। তাহলে এটা হচ্ছে 4t²। তাহলে এখানে হবে g² প্লাস এখানে হবে 4r²। তাহলে আমরা যদি এখানে আর গুণ করে এখানে বিয়োগ করে দেই g²t⁴, এই যে 4u²t², এটা এসে বিয়োগ হবে, আর এইখানে 4r²। খুবই সহজ। ওকে। আচ্ছা, এখন এখানে কি বলছে, একটি বস্তু একই বেগে আনুভূমিক তলে দুটি ভিন্ন ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয় একই আনুভূমিক পাল্লা অতিক্রম করে, যদি তার ভ্রমণকাল t1 এবং t2 হয় তবে দেখাও যে এত। আচ্ছা, এই যে এখানে একই বেগে দুইটা ভিন্ন কোণে নিক্ষেপ করে একই আনুভূমিক পাল্লা পাওয়া যাবে যদি একটা কোণ আলফা আর একটা 90 - আলফা হয়। এটা লিখবা। আচ্ছা, তাহলে এখন এটার দুই ক্ষেত্রে ভ্রমণকাল হচ্ছে t1 এবং t2। তাহলে আলফা কোণের জন্য ভ্রমণকাল যদি t1 হয়, এখানে ভ্রমণকাল বলছে, তাহলে এটা কি হবে 2u sin আলফা/g। t2 কি হবে 2u sin আরেকটার জন্য কোণ হচ্ছে 90 - আলফা/জি। তাহলে এটা হবে 2u cos আলফা/জি। তাহলে 2u cos আলফা/জি, এটা আশা করি বুঝছো। তাহলে এখানে আমাদের আর সমান এটা দেখাইতে বলছে। আমরা জানি আর সমান u²/জি sin 2 আলফা, তো এটাকে একবারে লিখলে 2 sin আলফা cos আলফা। তো এখন এখানে আমাদের প্রমাণে টি ½ জি t t1 আছে। আমরা যদি টি ওয়ান আপাতত যদি নিয়ে আসতে চাই, তাহলে এখানে হবে 2u sin আলফা/জি। t2 নিয়ে আসতে হলে 2u cos আলফা/জি। তো এইখানে আমরা এখানে এই যে দুই একটা ছিল, আমরা দুইটা দুই নিয়ে আসছি, তাহলে একটা দুই দ্বারা ভাগ করতে হবে। জি এইখানে একটা ছিল, আমরা দুইটা নিয়ে এসেছি, তাহলে একটা দ্বারা গুণ করতে হবে। আর বাকিগুলা ইউ² দুইটা ইউ আছে, সাইন আলফা কজ আলফা ঠিকই আছে। ওকে, তাহলে এটা হচ্ছে ½ জি। প্রথমটা হচ্ছে t1, পরেরটা হচ্ছে t2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। কোন নির্দিষ্ট বেগের জন্য বৃহত্তম পাল্লা ডি হলে দেখাও যে আর নির্দিষ্ট বেগের জন্য বৃহত্তম পাল্লা ডি। আচ্ছা, এটা তো সহজ। আমাদের এই যে আমরা জানি আনুভূমিক পাল্লা সমান u²/g sin 2 আলফা, এবং এই সর্বোচ্চ পাল্লা এটা কত? সর্বোচ্চ পাল্লা সূত্র u²/জি না? হ্যাঁ, তো এখানে বলছে সর্বোচ্চ পাল্লা হচ্ছে ডি, তাহলে এটা কি হবে d sin 2 আলফা। তো সর্বোচ্চ পাল্লা কিভাবে u²/জি হয়, এটা একটু ব্যাখ্যা করে দিলে ভালো হবে। যে আমরা জানি যে
এই যে পাল্লা সর্বোচ্চ হবে যদি সাইন টু আলফা সর্বোচ্চ হয়, সাইন টু আলফা সর্বোচ্চ মান 90, আলফার মান 45 ডিগ্রি লিখে ওইখানে, তাহলে সর্বোচ্চ পাল্লা ইউ স্কোয়ার বাই জি, ওইটা হচ্ছে ডি এর মান আমাদের প্রশ্ন অনুযায়ী, তাহলে ইউ স্কোয়ার বাই জি এর জায়গায় ডি লিখে দিবে, তাহলে এই প্রমাণটা চলে আসবে। এ হতে প্রমাণ করো যে কোনো আণবিক পাল্লা আর এর জন্য সাধারণত দুইটি সঞ্চারপথ থাকে এবং এই দুইটি সঞ্চারপথে লব্ধ বৃহত্তম উচ্চতা এত হলে, ওকে। তো এই ম্যাথটা আমরা একটু আগে করে আসলাম যে একই আণবিক পাল্লার জন্য দুইটা সঞ্চারপথ থাকে, একটা হচ্ছে আলফা কোণের নিক্ষেপের জন্য আর একটা হচ্ছে 90 - আলফা কোণের নিক্ষেপের জন্য, এবং দুইটার জন্য দুইটা ভিন্ন ভিন্ন বৃহত্তম উচ্চতা হবে, এটাও আমরা দেখে আসছি, একটু আগেই করলাম এই ম্যাথটা। তো কোথায় গেল, এই যে এইটা। তো দুইটা ভিন্ন ভিন্ন কোণের জন্য দুইটা সঞ্চারপথ, এই যে এটা একটা, 90 - আলফার জন্য এটা একটা, এবং দুইটার জন্য এই সর্বোচ্চ উচ্চতাও দুইটা ভিন্ন ভিন্ন। ওকে, তো এখন আমাদের এটা দেখাইতে বলছে। তাহলে একই আনুভূমিক পাল্লা পাওয়া যাবে আলফা এবং 90 - আলফা হয়। তো এখানে প্রথমটার জন্য সর্বোচ্চ যে উচ্চতা এটা বলছে h1, এটা আমরা জানি ইউ সাইন আলফা এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2g। আর পরেরটার জন্য ইউ সাইন 90 - আলফা লিখলে এটা একবারে হয়ে যাবে ইউ কজ আলফা, তো এটা লিখলাম না, ডিভাইড বাই 2g। ওকে, তো এখন আমাদের h1 প্লাস h2 আছে, তো আমরা যদি লিখি h1 প্লাস h2, এইখান থেকে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g কমন নিলে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, তাহলে h1 প্লাস h2, এটা কিসের সূত্র, এখানে আছে হাফ, আর ইউ স্কোয়ার বাই জি হচ্ছে সর্বোচ্চ পাল্লার সূত্র, তাহলে এটা হচ্ছে ডি, আর সাইন স্কোয়ার কজ স্কোয়ার মিলে 1, এটা বুঝছো, তাহলে ডি সমান হবে টু হ্যাঁ বুঝছি। h1 প্লাস h2। এগুলো অনেক সহজ সহজ ম্যাথ। আচ্ছা, এরপরে এটি খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দুতে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, তা দেয়ালের ঠিক উপর দিয়ে গেলে এবং দেয়ালের অপর পার্শ্বে ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়লো। দেখা যায় দেয়ালটির উচ্চতা এত। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দেয়াল। এখন বলছে একটি খাড়া দেয়ালের পাদদেশ থেকে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু হতে 45 ডিগ্রি। তো এইখানে এই যে দেয়াল থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে 45 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, এবং এই বস্তুটা ঠিক দেয়ালের উপর দিয়ে চলে গেল। তো ঠিক উপর দিয়ে চলে গেলে কি হয়,
এই দেয়ালের যে উচ্চতা এটাই হচ্ছে এই প্রাসের জন্য সর্বোচ্চ উচ্চতা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এটা বলছে দেয়ালের অপর পার্শ্বে ওয়াই দূরত্বে গিয়ে পড়ে। তাহলে এটা হচ্ছে দেয়ালের এই পাশ থেকে আবার ওয়াই ডিস্টেন্সে গিয়ে এটা পড়ছে। তাহলে এখানে আমাদের আনুভূমিক পাল্লা এটা কত? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন আমরা ধরে নিলাম যে দেয়ালের উচ্চতা এইচ। এখন আমরা এই যে আজকে ক্লাসের শুরুতে যে সূত্রটা শিখছিলাম ওইটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এটা কি ছিল? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই আর। আচ্ছা, সূত্রটা লিখি। তাহলে এখানে ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এইচ। আচ্ছা, এখন এখানে খেলবো। আমি যখন ওয়াই এর মান এইচ লিখবো, এখন এখানে এক্স বলতে এখানে কি বোঝায়? এক্স বলতে বোঝায় আমার আনুভূমিক দূরত্ব। তো আমার যখন উলম্ব দূরত্ব যখন এইচ, তখন আমার আনুভূমিক দূরত্ব এখানে কত? এই প্রশ্ন অনুযায়ী এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই তো আনুভূমিক পাল্লা। এইখানে তোমার যে মুহূর্তে উলম্ব দূরত্ব এইচ, ওই মুহূর্তে আনুভূমিক দূরত্ব কত? এক্স। হ্যাঁ। তাহলে এখন এইখানে আমাদের সূত্রের এক্স দ্বারা বোঝায় যে আনুভূমিক দূরত্ব। তো এখানে প্রশ্নে এক্স দেওয়া যেহেতু, তো এখানে এক্সই লিখবো। এখন এই ডিস্টেন্সটা যদি এখানে 10 মিটার দেওয়া থাকতো, এই ডিস্টেন্সটা যদি 20 মিটার দেওয়া থাকতো, তাহলে এক্স সমান হয়তো 10 মিটার। যখন উলম্ব দূরত্ব এইচ তখন এক্স সমান হয়তো 10 মিটার। তো এগুলো অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে। তো এখন সমস্যা নাই, কারণ এখানে এক্স এর জায়গায় এক্সই দেওয়া আছে। আর এটা হচ্ছে 1045, ওয়ান মাইনাস, এটাও এক্স হবে, আর আর এর মান হচ্ছে এক্স প্লাস ওয়ান। 1045 এর মান ওয়ান। তাহলে এখানে এক্স, এখানে লসাগু করলে এখানে এক্স ওয়াই মাইনাস এক্স, তাহলে এক্স এখানে থাকবে ওয়াই আর এক্স প্লাস ওয়াই। তাহলে এটাই হচ্ছে উচ্চতা। ওকে। এগুলো ম্যাথ যদিও লাগবে না। আচ্ছা, এই যে এই তিনটা ম্যাথ, এই যে 7, 8, 9, এইগুলো হচ্ছে আপাতত থাক। আমরা আগে যেগুলো ম্যাথ লাগবে ওইগুলো ম্যাথ আজকের মধ্যে শেষ করি। আচ্ছা, দাঁড়াও, আমাদের এরপরে বেশ কিছু অপ্রয়োজনীয় ম্যাথ আসবে। আচ্ছা, আমাদের আগে যেগুলো লাগবে আমরা আগে সেইগুলা সলভ করি। এটা আপাতত থাক এগুলা। ম্যাথ গুলো যে খুব বেশি বড় তাও না।
তবে আমাদের যেগুলা একদমই প্রয়োজন আগে সেইগুলো শেষ করি ওকে। তো এখন এখানে খেয়াল করি, একটি প্রকৃত বস্তুর দুইটি গতিপথে বৃহত্তম উচ্চতা 4 মিটার এবং 6 মিটার, এটার পাল্লা নির্ণয় করতে বলছে। দুইটা গতিপথের বৃহত্তম উচ্চতা, আচ্ছা, তো এইখানে দুইটা গতিপথ কিন্তু পাল্লা হবে এক। এটা কখন হবে? যখন কোণ দুইটা আলফা এবং 90 - আলফা হবে। তো আমরা এখানে নর্মালি ধরে নিবো যে আলফা কোণটা ছোট, 90 - আলফা কোণটা বড়। তাহলে এখানে কি হবে আমাদের প্রশ্ন মতে? এখানে 4-এর জন্য কি হবে? এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এটা কি ইউ সাইন আলফা এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2g। এটা হচ্ছে চাপ। আচ্ছা, দাঁড়াও, সাউন্ড কি শোনা যাচ্ছে? এখানে কারেন্ট চলে গেছে। যাই শোনা। ওকে, আচ্ছা, তো এটা একটা সমীকরণ। আর এখানে 6-এর জন্য কি হবে? ইউ সাইন 90 - আলফা হবে, তো এটা একবারে কজ আলফা হয়ে যাবে ডিভাইড বাই 2g। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের বের করতে বলছে আনুভূমিক পাল্লা। তাহলে আমরা জানি আর সমান ইউ স্কোয়ার বাই জি সাইন 2 আলফা। তো এটা 2 sin আলফা কজ আলফা, যেটা হচ্ছে আর। ওকে, এখন এইখানে আমাদের আর কে আমরা বর্গ করে দিই। তাহলে এটা হবে u⁴g² 4 sin² আলফা cos² আলফা। তো এখন এইখানে এই যে 1 এবং 2 নম্বর সমীকরণের ফরম্যাট গুলো আমরা এখানে লিখবো। তাহলে এখানে কি হবে খেয়াল করো, u² sin² আলফা, নিচে হবে 2g, আবার পরেরটার জন্য u²cos² আলফা, নিচে হচ্ছে 2g। তো এখন আমাদের u⁴ মিলে গেছে, sin² আলফা cos² আলফা মিলে গেছে, g² মিলে গেছে, এইখানে একটা 4 আছে, আর নিচে 2 × 2 4, তাহলে এখানে একটা 4 গুণ করবো, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে r², এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 6, এটা হচ্ছে 16। তাহলে 4 × 6, 4 × 6 × 16, √ অ্যান্সার দিলে 8√6। তাহলে আর এর মান হচ্ছে 8√6 এত মিটার। এটা হচ্ছে অ্যান্সার।